নিজামী ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন, আমি এই ফাঁসির রশি থেকে গোলাপের খুশবু পাচ্ছি। ওনাকে কারারক্ষীরা এসে বলে যে, স্যার আজকে তো আপনার ফাঁসির হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পরিবারকে খবর দিচ্ছেন, পরিবার আসলে জানায় যে ওকে। তো সময় যখন হয়েছে, কারারক্ষীরা আসছে ওনাকে ধরে নেওয়ার জন্য। বলে যে আপনারা ধরে নেবেন কেন? যে ধরে নিতে অপরাধীকে নেয়, আর ধরে নিলে তো বোঝা যাবে যে আপনারা নিতেছেন, আমি যেতে চাচ্ছি না। তো আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, ধরে নিলে তো আমি প্রস্তুত দিলে বোঝা যাবে না, আমাকে ধরা যাবে না। তো স্যার আইন, উনি তো মন্ত্রী, এই জন্য সব স্যার ডাকে। বলে স্যার আইনে আছে। বলে যে দেখেন আপনার উপরে কথা বলেন, আমি নিজেই যাব। তো পরে ডিসি কর্মকর্তারা এসে ওনার দুই পাশে দাঁড়াইছে। বলে স্যার হাঁটেন। তো ঠিক আছে, আমি হেঁটে হেঁটে যাবো দুই পাশে। তাকে সে বোঝা যায় যে ওরা বলবে যে ধরে নিচ্ছে, আসলে ধরে নেন। ঠিক আছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে উনি ফাঁসির রশিদে ধরে বললেন যে আল্লাহ, জীবনের তত দার্সে করার দিছি, মানুষদেরকে সংগঠনের দাওয়াত দিয়েছি, আজকে আমার সে মাহেন্দ্র খন তোমার সাথে মিলিত হওয়ার সে রশিদে পেয়েছি, একথা বলে চুমু লাগাইছে। তখন আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে বক্তব্য রাখেন জামাতেদা মাওলানা হালিম। এ সময় তিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বিভিন্ন স্মৃতিচারণ করেন। মাওলানা মতিউর রহমান নিজামীর সংগ্রামী জীবন সম্পর্কে আলোচনা করেছেন। সুপ্রদর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله العظيم। আমাদের প্রিয় সংগঠন এবং ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আলোচনা সভায় উপস্থিত প্রিয় ভাইরা, আজকে আমরা হৃদয় বারাকান্ত অবস্থায় এখানে মিলিত হয়েছি যে আমাদের একজন রাহাবার সাবেক আমির জামাত জালেম কর্তৃক জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বাংলাদেশের অনন্য একজন ব্যক্তি এবং বিশ্বে আলোচিত ব্যক্তি। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাও ছিলেন। একটি ইসলামী সংস্থা কর্তৃক 500 ইসলামী ব্যক্তিত্বের একটা ডাটা প্রকাশ করা হয়েছে, সেখানে মাওলানা মতিউর রহমান নিজামীর নামও এসেছে। মাওলানা মতিউর রহমান নিজামী একজন আলেমে দ্বীন। উনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফেকাতে কামিল করেছেন। ঢাকা আলিয়া মাদ্রাসার কামিল শেষ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 1943 সালের 31 মার্চ ওনার জন্ম। যে ঘরে উনি জন্মগ্রহণ করেছেন সেই টিনের ঘর আর বেড়া সম্বলিত ঘরটা ওনার শাহাদাতের দিন, দাফনের দিন আমি দেখেছি। 1943 সালের 31 মার্চ জন্ম নেওয়া সেই শিশুটি ঢাকা আলিয়ার মতিউর রহমান নিজামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান নিজামী এবং ইসলামী ছাত্র সংঘের তখন পূর্ব পাক বলা হতো, পূর্ব পাকিস্তান। এই অংশে তিনি 3 বার অফিস সম্পাদক ছিলেন, 2 বার পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, 2 বার নিখিল পাকিস্তান ইসলামী জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি ছিল। তাহলে অনেকবার হয়ে গেল। তাহলে শিশু থেকে কিশোর, কিশোর থেকে ছাত্রনেতা, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা। মাওলানা মতিউর রহমান নিজামী 78 থেকে 83 সাল পর্যন্ত ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন। ইসলামী আন্দোলনের উপরে পরীক্ষা, এই পরীক্ষার ধরন হলো বাধা, অপপ্রচার, অপবাদ, বিভ্রান্তি ছড়ানো, হয়রানি, গ্রেপ্তার, তারপরে হচ্ছে রিমান্ড, তারপরে জেলবন্দি, তারপরে হচ্ছে জামিন হলে জামিন ক্যান্সেল, জেলখানার গেটে গ্রেপ্তার, বারবার গ্রেপ্তার, এখন উপসর্গ হচ্ছে ডান্ডা বেড়ি ফরানো। এই সব কিছু দিয়ে বাংলাদেশে গত 15 বছরে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য অপচেষ্টা হয়েছে। এই পর্যন্ত লক্ষাধিক মানুষ, জামাতের জনশক্তি জেল কেটেছে, 3 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছে। 5000-এর উপরে পঙ্গু হয়েছে। বহু নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। 7 জন এখনো গুম আছে। বাংলাদেশে ছাত্র ইসলামী আন্দোলন পিছিয়ে গেছে না এগিয়ে গেছে? তাহলে মূলত কত হলো, জেল জুলুম অত্যাচার নিপীড়ন ইসলামী আন্দোলনকে পিছিয়ে দেয়, বরং জেল জুলুম অত্যাচারের মুখে পড়ে কর্মীরা ইমানি পরীক্ষায় মজবুতি লাভ করে, সংগঠনের জন্য সাহসী হয়, আল্লাহ দিনের জন্য পরীক্ষিত নেতাকর্মী তৈরি হয়। আমি বলেছিলাম তোমাদের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী একজন আলেমে দ্বীন ছিলেন এবং তিনি দাখিল আলিম করেছেন আপনার পাবনায় শিবপুর মাদ্রাসা থেকে, পরে সাতিয়া, তারপর ঢাকা আলিয়া এসে ফাজিল কামেল, এবং একজন মুহাক্কিক আলেম ছিলেন। শরীর জ্ঞানে তিনি গভীর জ্ঞান রাখতেন। অনেক সময় আলেম তৈরি হয় কিন্তু সব আলেম সংগঠক হয় না, খেয়াল করবেন। কিন্তু তিনি আলেম থেকে সংগঠক হয়েছেন, সংগঠক থেকে জাতীয় নেতা হয়েছে। এই তিনটা একসাথে অনেক সময় হয় না। কি আলেম, সংগঠক, রাজনীতিবিদ, জনগণের নেতা, আবার লেখক। তিনি ছাত্র নেতা থেকে জাতীয় নেতা ছিলেন, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হয়ে গেলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা ছিলেন, রাজনীতিবিদ হয়ে গেলেন মন্ত্রী। 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এটা কৃষি মন্ত্রণালয়, এটা শিল্প মন্ত্রণালয়।
ছিলেন আলেম, হয়ে গেলেন সংগঠক, ঢাকা আলিয়ার ছাত্র, হয়ে গেলেন একটা ছাত্র সংগঠনের দেশের নেতা। তখন তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ ছিল, সেটার কেন্দ্রীয় সভাপতি দুইবার, তারপরে সংগঠক, ঢাকা মহানগরীর আমির ছিলেন 83 পর্যন্ত, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন 89 সাল পর্যন্ত, 90 সাল থেকে 2000 সাল পর্যন্ত ছিলেন সেক্রেটারি জেনারেল, 2001 থেকে 2016 সালের 10 তারিখ রাত পর্যন্ত ছিলেন আমিরে জামাত। 15 বছরের অধিক কারাগারে ছিলেন, 5 বছরের অধিক, 5.5 বছর চলে গেলেন আল্লাহর পথে। জুলুম নির্যাতনের মুখেও অপশক্তির কাছে মাথা নত করেন নাই, মাথাটা সিজদায় অবনত করে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। ওনার কয়েকটা বই সুযোগ থাকলে পড়বা, পড়ার কথা যারা সদস্য হবে। ওনার একটা বই হচ্ছে রাসূল ইসলামের মক্কার জীবন, রাসূল ইসলামের জেলে থেকে লিখছে। আরেকটা বই হচ্ছে কোরআন হাদিসের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটো বই জেলে, কারাগারের স্মৃতি আরেকটা বই আছে, এটা মানে এত পাওয়া যায় না, কি কষ্ট দিছে কেউ হচ্ছে। তারা সিলেবাসের অন্তর্ভুক্ত আছে বই, আল্লাহর নৈকট্য লাভের উপায়। আর একবার শিবির জামাতের জন্য ওনার মৌলিক যে বই, সেটা হলো ইসলামী আন্দোলন ও সংগঠন, মৌলিক বই। একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব মাঠে কাজ করে লিখেছে। অনেকে তো হচ্ছে গবেষণা করে লেখে, ওনার গবেষণা না, উনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কষ্ট করে কাজ করে বই লিখেছে। এই জন্য ওয়াইজ না, উনি কি, উনি হচ্ছেন বাস্তব মাঠের সাক্ষী, নিজে যাই করেছেন বইতে তাই লিখেছে। এই জন্য ওই বই পড়লে লাভ বেশি। তোমরা অনেক সময় বলো যে বড় বড় এই ছোট বই পড়ে লাভ কি, গবেষকদের বই পড়ে। যে গবেষকদের বই পড়বে, ওই গবেষকরা ফুরিশ দেখলে পালাই যায়, রাস্তা বের হয় না। এরকম গবেষক আছে না, বই লেখে, জীবনের তোর একটা মিছিল আসে না। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মিছিল 1টা হোক, 2টা হোক, 10টা হোক, লাগবে কিনা? 100টা করবো না, 1-10টা তো করতে হবে। তো মিছিল দেখলে যদি কেউ পালায়, তারা দিয়ে কাজ হবে বাংলাদেশে? বলে যে আমি দাঁড়ি, আন্তর্জাতিক দাঁড়ি ভয়ে বাইতুল মোকাররমে যায় না, জানাজার নামাজ। তো আন্তর্জাতিক দাঁড়ি হলো কীভাবে? আর মাওলানা নিজে আমি ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন, আমি এই ফাঁসির রশি থেকে কোনো আবার খুশবু পাচ্ছি। ওনাকে কারারক্ষীরা এসে বললো যে স্যার, আজকে তো আপনার ফাঁসির হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পরিবারকে খবর দিচ্ছেন, পরিবার আসলে জানায় যে ওকে। তো সময় যখন হয়েছে, কারারক্ষীরা আসছে ওনাকে ধরে নেওয়ার জন্য। বলে যে আপনারা ধরে নেবেন কেন? যে ধরে নিতে অপরাধীকে নেয়, আর ধরে নিলে তো বোঝা যাবে যে আপনারা নিতেছেন, আমি যেতে চাচ্ছি না। তো আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, ধরে নিলে তো আমি প্রস্তুত দিলে বোঝা যাবে না, আমাকে ধরা যাবে না। তো স্যার আইন, উনি তো মন্ত্রী, এই জন্য সব স্যার ডাকে। বলে স্যার আইনে আছে। বলে যে দেখেন আপনার উপরে কথা বলেন, আমি নিজেই যাব। তো পরে ডিসি কর্মকর্তারা এসে ওনার 2 পাশে দাঁড়াইছে। বলে স্যার হাঁটেন। তো ঠিক আছে, আমি হেঁটে হেঁটে যাব 2 পাশে কাগজের, যাতে বোঝা যায় যে ওরা বলবে যে ধরে নিচ্ছে, আসলে ধরে নেয় না। ঠিক আছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে উনি ফাঁসির রশিদে ধরে বললেন যে আল্লাহ, জীবনের তত দার্সে করার দিছি, মানুষদেরকে সংগঠনের দাওয়াত দিয়েছি, আজকে আমার সে মাহেন্দ্র খন তোমার সাথে মিলিত হওয়ার সে রশিদে পেয়েছি, একথা বলে চুমু লাগাইছে। তখন পাশের কর্মকর্তার বলতে স্যার এটা তো উনি তো দিয়ে দিয়েছেন চুমু দিয়ে। পরবর্তী পর্যায়ে তারা বাকি কাজ করেছে। মৃত্যুর ভয় মুমিন লালন করে না, শাহাদাত মুমিনের উজ্জীবনী শক্তি। এই জন্য মাওলানা নিজামীর ফাঁসির মঞ্চের ঘোষণা তাকে দুর্বল করে নাই, সাহসী করেছে। উনি রাত 10টা, 10:30টায় ওনার ফ্যামিলি গেছে। তো ওনার তো 4 ছেলে, তো 2 ছেলে গেছে, আর 2 ছেলে দেশের বাইরে, আর ওনার 2 মেয়ে, 1 মেয়ে দেশের বাইরে ছিল, 1 মেয়ে গেছে। আর আমাদের যারা ওনার আত্মীয়স্বজন ডাকে, ওনার ওয়াইফ মিসেস শামসুন নাহার নিজামী, মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের উনি প্রিন্সিপাল ছিলেন, শামসুন নাহার নিজাম। উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে পাশ করা একজন। তো এখন শামসুন নাহার নিজামী, ওনার 2 ছেলে ব্যারিস্টার মোমেন আর ডাক্তার খালিদ। উনি সবাইকে খোঁজখবর নিলেন এবং বললেন, দোয়া নিলেন। মহসিনা হচ্ছে সাইফুল্লাহ মনসুরের ওয়াইফ, যে সাইফুল্লাহ মনসুরের গান শোনো তোমরা, ওনার বড় জামাই। আর ওনার সেকেন্ড জামাই হচ্ছে শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল, শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ছিল। আর বড় জামাই সাইফুল্লাহ মনসুর, আর বড় মেয়ের নাম হচ্ছে মহসিনা। উনি বলছে, মহসিনা চিন্তা করো না, তোমার নামে আমি পরিচিত, তুমি বড় মেয়ে, আমাকে মানুষ মহসিনার বাবা ডাকত। বড় ছেলে বড় মেয়ের ডাকে না, বলে তুমি আমার বড় মেয়ে, তো আমি চলে যাচ্ছি, সবর করবে, সবাইকে বোঝাবে। দেখো, বড় মেয়েকে সান্ত্বনা দিছে যে তোমার নামে আমাকে ডাকতে হয়। আর ছেলেদেরকে বুঝাই দিল। হরতে যাওয়ার সময় ওনার মিসেসকে বললো যে কোন জামাটা পরে যাবো, তোমরা সিলেক্ট করে দাও। তো এই যে কথা বলা, এটার মধ্যে আছে যে স্বাভাবিক প্রস্তুতিতে কোথায় যাচ্ছে, ফাঁসির মঞ্চে যাচ্ছে। ওনার বড় ছেলে যেটা, ওটার নাম হলো নাকিবুর রহমান তারেক। ওর নামের এক অংশ হচ্ছে নাকিব। তো উনি আবু নাকিব লিখতেন পত্রিকায়। তোমরা সোনার বাংলার সংগ্রাম যদি আরও 15 বছর আগে দেখো, উনি পত্রিকায় লিখলে এই নামে লিখতেন, আবু নাকিব, অর্থাৎ মতিউর রহমান নিজাম। তো তারেক আমেরিকাতে থাকে, আমার সাথে কথা হলো, বললাম যে তারেক। তো তারেক আমাকে বললো যে আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটু কথা বললো যে দেখেন, আব্বার এতেকালের পরে তো আমার ছেলে জন্ম নিল, আলহামদুলিল্লাহ। তো ছেলের নাম লিখছি মতিউর রহমান নিজাম। আমি বললাম যে এই নাম কেন রাখলো? তো বললো যে আব্বা জেলে যাওয়ার পরে আমি খবর পাইলাম
যেতে চাইলাম, কিন্তু আমাকে আব্বাই নিষেধ করলো জেলখানা থেকে যে তারেক এমনি থেকে আসলে আমাকে আর যেতে দেবে না, তাকে যেতে দেবে না, তারেক থাকুক। ফাঁসির ফয়সালা হওয়ার পরেও আমি বলছি আমি যাই, দিল না। এই জন্য আমার ছেলের নাম রাখার দুইটা দিক, একটা হচ্ছে আব্বা একজন আলেম ছিলেন, আমার ছেলেটাকে যেন আব্বার মতো আলেম আলেম আব্বার মতো আলেম যেন। দ্বিতীয় হচ্ছে আব্বারকে দেখি নেই, তার দিকে তাকালে যেন আমার আব্বার শূন্যতাটা পূরণ হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলনের চলে যাওয়া এটা খুব কঠিন বিষয় না। দুটা কথা বলে শেষ করব। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আসাদুন নাস বালান আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে কারা? আম্বিয়া কারাম। সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। তো নবীরা তো কঠিন পরীক্ষা দিচ্ছে। জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে ঈমান ছাড়ছে, হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মান নাসির। এরপরে যারা তারা সেই ধারাবাহিকতা জামাত ইসলামী হোক আর জিদ হোক, যারা ইসলামী আন্দোলন করবে তাদের উপর কি আসবে? পরীক্ষা আসবে। তাহলে আমরাও সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় থাকবো ইনশাআল্লাহ। এরপরে কথা হচ্ছে যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা আযাবের 23 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছে, অতএব তাদের মধ্যে কিছু লোক আল্লাহর কাছে চলে গেছে, আর কিছু লোক কি অপেক্ষমান, ওমা বাদদালু তাবদীলা, কিন্তু গতি পরিবর্তন করে নাই। বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে এত জুলুম অত্যাচারের পরও বাংলাদেশের ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং আল্লাহর দিন কায়েম হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক খেদমতকে কবুল করুন। মাওলানা নিজামী সহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা মাওলানা নিজামীকে জান্নাতুল ফিরদাউসের আলা দান করুন। আল্লাহ তাআলা তার জীবনের সকল খেদমতকে কবুল করুন, তার পরিবারকে সবর ইস্তেকামতের সাথে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, সাবেক শিল্পমন্ত্রী, সাবেক কৃষিমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।